আগমতনায় সংবাদে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি সন্ত্রাস চক্রের সদস্য শীর্ষস্থানের রংবাজ মৃত লুলু মিয়া। প্রথমেই জানিয়ে দিচ্ছি রমিজ মিয়ার বার্মিজ হাত পাখা সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। কেউ ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে পড়ে আছে পাগলাগারোতে, কেউ বেছে নিচ্ছে মৃত্যুকে, আবার কেউ জড়িয়ে পড়ছে মাদক নামক ভয়াবহ কবলে। এ সমস্ত কবল থেকে ফিরে আসার উপায় জানতে চাইলে পেতনি আক্তার বলেন, এ সমস্ত কবল থেকে ফিরে আসা মোটেও সম্ভব না, কেননা ছলনাময়ী ও ভয়ঙ্কর নারীরা নিজেদেরকে কখনই শুধরাতে পারে না। যদি নারী ঠিক থাকতো তবে তরুণ যুবকদের পরিণতি আজ এমনটি হতো না। ঢাকার মতিঝিলের একটি পুকুরে 6 ফুট সাইজের একটি নৌকায় করে মাঝিসহ যাত্রীরা ডুবে তলিয়ে যায়। যাত্রীরা সংখ্যায় ছিল 100 জন। নৌকা ও যাত্রীদের উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে সর্বশেষ খবর জানতে আমরা এখন চলে যাব সরাসরি আক্কাস আলীর কাছে। আক্কাস আলী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, কিছু শুনতে পারতেছি না, জোরে বলেন। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারতেছি, বলেন। নৌকা, মাঝি এবং যাত্রীদের উদ্ধার কাজ কতটুকু? আরে আমি তো পর্যন্ত যাইতেই পারি নাই, এখনো রিক্সা পাই নাই। বলেন কি, আপনি এখনো যেতে পারেননি? তার মানে? আরে আমি কি বয়ে আছি? আমি তো রিক্সা খুঁজতেছি। আক্কাস, আপনার ভাষা ঠিক করে কথা বলুন। আপনি ভুলে যাবেন না আপনি একটি চ্যানেলের রিপোর্টার। আমি আমার ভাষায় কথা কইতেছি নাকি আপনার দুটো গালি দিয়ে কথা কইছি? নাকি আমার ভাষা বুঝতে আপনার সমস্যা হইতেছে? ভাই, আমার ভাষা বুঝতে আপনার কোনো সমস্যা হইতেছে না? ঠিকই তো আছে, সুন্দর বাংলা ভাষা, আমি বুঝতে পারছি, মাইনসে বুঝবো নাকি? ধন্যবাদ। ঠিক আছে আক্কাস, আপনি আপনার জায়গায় চলে যান, আমরা আবারও আপনাকে পরবর্তীতে নিয়ে নিব। এদিকে আবুল মিয়ার পাঞ্জাবির পকেট থেকে 2 টাকার একটি কয়েন হারিয়ে যায়। সকাল থেকেই খুঁজে চলছেন এই 2 টাকার কয়েন। কয়েনটি খুঁজে না পাওয়ায় আবুল মিয়া ও তার স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এই 2 টাকার রহস্য জানতে চাইলে আবুল মিয়া জানান তার সাবেক প্রেমিকা সকিনা বেগম তাকে এই 2 টাকার কয়েনটি উপহার দেন, কিন্তু এ ব্যাপারে মানতে রাজি নন তার স্ত্রী। আর শুরু হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে তুমুল সংঘর্ষ। সংঘর্ষের জন্য আবুলের ভাই কবুল মিয়া হাসপাতালে ভর্তি হন। ডাক্তার জানান এই সংঘর্ষের কারণেই আবুল মিয়ার ভাই কবুল মিয়া এখন মরণভেদী ক্যান্সারে আক্রান্ত হন। ডাক্তার আরও জানান 3 দিন পর কবুল মিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। দিনে দিনে বেড়েই চলছে পণ্যের দাম। মূল্যবৃদ্ধি নিয়ে হতাশায় ভুগছে সাধারণ জনগণ। বাজার ঘুরে রিপোর্ট করেছেন বাজারের বিশিষ্ট দালাল গেদু মিয়া। মাছ মাংস থেকে শুরু করে দাম বাড়ছে সকল পণ্যের। মূল্যবৃদ্ধি নিয়ে সংকটময় দিন কাটাচ্ছে ক্রেতারা, সেই সাথে বিপর্যয়ে আছে বিক্রেতারাও। ভাই, শাকসবজির দামের কি অবস্থা? টাকা দেন, তই কই? আপনি বলেন, আপনাকে টিভিতে দেখাবে। হেলি করতে কই, টাকা দেন। স্টারে গো টিভিতে দেখান, আপনার গো টিভিতে দেখায়। আপনারা কি টাকা ছাড়া কেমন করেন মিয়া? এই দামি করেন? ভাই, একটু বললে ভালো হতো। এই ধরেন সবকিছুর দাম একটু বাড়িয়ে বাড়িয়ে বললেন। খুব সমস্যায় আছেন, তাহলে আমাদের তুলে ধরতে একটু সুবিধা হতো। আবার শিখাই পড়ে এত না আপনারা? আপনাদের মতো কইতে গেলে তো টাকা আর বেশি লাগবো। ভাই, আপনি আসলে বুঝতে পারছেন না। ওই মিয়া এমনি বেশি কিনা নাই, যান পরে আহেন, এক একটা ঝামেলা হয়ে হাজির। বাজারে পণ্যের দাম এতই বেশি যে ক্রেতা বিক্রেতারা হতাশায় ঝুঁকে পড়ে কিছুই বলতে চায় না। আর এদিকে ডিমের দাম শুনলে মনে হয় যে এখনই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে। গেদু মিয়া, জঙ্গলি টিভি, মিছানগর। এখন একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি এখনই। জঙ্গলি টিভির সঙ্গেই থাকুন। আরে আল্লাহ, কি গরম পড়ছে রে! ঘামে একদম শেষ হয়ে গেলাম। এত ঘাম, আল্লাহ! এই গরম হলে মানুষ বাঁচে? গরম 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 গরম। না ওটা কেন কা? না ওটা বেশি টাকা। ওটা নেই। আর নয় হতাশা, এসে গেছে রমিজ মিয়ার বার্মিজ হাত পাখা। বার্মিজ হাত পাখা? এই এমন এক হাত পাখা যেটা ইলেকট্রিসিটি লাগে না, ব্যাটারি লাগে না, চার্জও দিতে হয় না, শুধু
রমিজ মিয়ার বার্মিজ হাত পাখা মনে আনে দারুণ তৃপ্তি। এ এমন এক হাত পাখা বিদ্যুৎ, ব্যাটারি, চার্জ কোনোটারই প্রয়োজন হয় না, শুধু হাত দিয়ে নাড়ালেই বাতাস। রমিজ মিয়ার বার্মিজ হাত পাখা মনে আনে দারুণ তৃপ্তি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগতম। মুন্সিগঞ্জের ধৈঞ্চা খেতে পাওয়া যায় এক যুবক ও এক বড় ধরনের স্বর্ণখনি। ঘটনাস্থলে জানা যায় এই যুবকই অনুসন্ধান করে বের করেন এই মূল্যবান স্বর্ণখনি। তবে বিজ্ঞানীরা বিভিন্ন পর্যালোচনা করে জানান এই খনি কোনো কাজই আসবে না। এই খনির স্বর্ণ ব্যবহার করলে সারা শরীর চুলকানিতে ভরে যাবে। মতিঝিলের পুকুরে নৌকা ও যাত্রীদের উদ্ধার কাজ চলছে। তা জানতে এখন আমরা চলে যাব সরাসরি আক্কাস আলীর কাছে। আক্কাস আলী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ লুলু মিয়া বলেন। উদ্ধার কাজের সর্বশেষ ফলাফল কি? হ্যাঁ, আমি পানির 200 ফুট গভীর থেকে আসলাম, সেখানে খোঁজ খবর নিয়ে আসলাম। সেখানে কোনো নৌকা বা যাত্রীর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সেখানে উদ্ধার কর্মীদের দেখলাম, তাদের জিজ্ঞেস করলাম, তারা বলল যে তারা কোনো যাত্রী বা কোনো নৌকার খবর পায়নি। এবং সর্বশেষ যা জানতে পারলাম, তারা উদ্ধার কর্ম চালিয়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে সংবাদটি সম্পূর্ণই ভুয়া। তো এই হচ্ছে সর্বশেষ সংবাদ। হ্যালো লুলু মিয়া, হ্যালো লুলু মিয়া, আপনার মনে হয় ব্যালেন্স শেষ? হ্যালো। ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কারণে আন্তরিকভাবে আমরা দুঃখিত। এমজি প্রেম নামের এক কুখ্যাত সন্ত্রাসী কুপিয়ে হত্যা করেন তার আদরের পোষা বিড়ালটিকে। পুলিশের ভয়ে এমজি প্রেম এখন ফ্রান্সে পলাতক। এমজি প্রেম ফ্রান্স থেকে জানান, ইদানিং তার বিড়ালটি ইঁদুর মারায় অক্ষম হয়ে পড়েছে বলে তাই রাগের মাথায় তিনি এই কাজটি করতে বাধ্য হন। এবার খেলাধুলা। ঝাক্কাস হুদার বাড়ির উঠানে এক বিশাল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রথমেই ব্যাট করতে নামেন কুক্কু মিয়া ও ছক্কু মিয়া। জিন্দা ভাইয়ের প্রথম বলে 6 বছরের কুক্কু মিয়া ব্যাট করে বলটিকে নিখোঁজ করে দেন। পর্যন্ত সেই বলটির কোনো হদিস পাওয়া যায়নি। এবার আবহাওয়া। আজ সন্ধ্যায় আকাশের দিকে তাকালেই দেখা যাবে অসংখ্য তারার ডিগবাজি। রাত 12টার দিকে শুরু হবে চাঁদ ও সূর্যের দৌড় প্রতিযোগিতার কারণে আগামীকাল সকালে আর সূর্য উঠতে পারবে না। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা গেছে আগামীকাল সন্ধ্যা 6টার দিকে সূর্য ওঠার সম্ভাবনা আছে। তবে সূর্য উঠলে আর 12 বছরেও সূর্য ডুববে না। 12 বছর পর সূর্য ডোবার পরই মানুষ আলোর সন্ধান খুঁজে পাবেন। আজকের এই ছিল আগামাতানাই সংবাদ। পরবর্তী খবরের জন্য আপনারা না খেয়ে থাকুন, জঙ্গলি টিভি সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।